আজকার বয়সটা আমার সম্পূর্ণ আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। যদি শোনেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন। আমি যে আমার 15 বছর বয়স, 15 বছর বয়সের কালে আমি কাজে ঢুকিয়া যাই। আমি কি কাজে ঢুকি? ফার্নিচারের কাজে। আমি একজন ফার্নিচারের মিস্ত্রি। ফার্নিচারের কাজে আমি 15 বছর বয়সের কালে ঢুকিয়া যাই। ঢুকিয়া যাওয়ার পরে আজও পর্যন্ত ফার্নিচারের কাজ আমি করতাম। আমি এই করতে করতে কুয়েতে আমি আইছি 2018 সাল মার্চ মাসের 14 তারিখে। তো 6-7 বছর হইল আমি এই আরব কান্ট্রিতে আছি। আজও পর্যন্ত পারলাম না নিজের একটা ভালো একটা গেঞ্জি, ভালো একটা শার্ট গাও দিতে। কেন গাও দিতে পারি না জানেন? চিন্তা করছি আমি যদি ভালো একটা শার্ট গাও দেই, ভালো একটা প্যান্ট পিন্দি, আমার পরিবারটা সুন্দর মতন চালাইতে পারুম না। আমি এই চিন্তা ভাবনা করি কখনো ভালো একটা কাপড় চোপড় আমি কখনো ব্যবহার করিনি। আর আজকে সেই পরিবার বলে আমাকে, আমাদের জন্য কি করছো? তাই দেখেন 2018 সালের মার্চ মাসে যদি আমি আইসা থাকি, 6-7 বছর হয়ে গেছে। আমি টাকা পয়সা আমার বাবা মার কাছেই দিছি। আমার বাপের কাছে কখনো আমি টাকা দিইনি। আমার বাবে বলছে, বাবা তুই আমার কাছে যেই দেওয়া যেই কথা, তোর মার কাছে দেওয়া একই কথা, তোর মার কাছেই দিস। তো আজও পর্যন্ত টাকা পয়সা আমার মার কাছে পাঠাই। আজও পর্যন্ত সেই মায় বলে কি করছ? 2018 সালে আমি একটা দোতলা ঘর করছিলাম, সেই ঘরটা আমার আজও পর্যন্ত কাছে পারি নাই। আমার সংসারটার একটু পরিবর্তন করতে, আমার নিজের জন্য একটা ঘর করতে পারি নাই। আর আজকে আমার টাকা পয়সা দিয়ে আমার বাবা মা ভালো চোখাট করে ঘর করেছে, ঘরে ভরপুর জিনিসপত্র জুড়ছে। আর আজকে বলে আমাদের জন্য কি করছ? আমাদের জন্য কিছু করাস নাই। আসলে ভাই, ছোটোকাল থেকেই যারা আপনার ঘরের বড় সন্তান যারা, সবসময় তারা কষ্ট করেই যায়, সবসময় কষ্ট করে যায়। আজও পর্যন্ত আগেও করছি, আজও পর্যন্ত কষ্ট করতেছি। এই যে মরুভূমি দেখছেন, এই মরুভূমির ভিতরে আমি থাকি সবসময়, আপনাদের কাছে ভিডিওগুলো করি দেখাই। এই মরুভূমিতে থাকি আমি এত পরিশ্রম কইরা, এত কষ্ট কইরা যদি টাকা পয়সা বাড়িতে পাঠানোর পরে যদি বলে ফ্যামিলিতে আমাদের জন্য কি করছ, এর থেকে দুঃখ আর কখনো কিছু হইতে পারে না। আসলে একটা প্রবাসীর মনে যে কি দুঃখ কি কষ্ট একটা প্রবাসী বোঝে। তাই আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, ফলো দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কুয়েত প্রবাসী, আমার চ্যানেলের মেনশন দিয়ে রাখবো, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।